আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখছি সবাই খুব ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো বন্ধুরা, অনেকে কিন্তু আমাকে ফেসবুক পেজে মেসেজ করছেন, আবার অনেকে আমার ইউটিউবের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছেন যে ভাইয়া, অনার্সের ভর্তির যে আবেদন ফিটা 250 টাকা, এটা আমরা কিভাবে প্রদান করব। ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা যারা জানতে চাচ্ছেন যে আসলে কিভাবে অনার্স ভর্তির আবেদনের যে 250 টাকা ফি, এটা আমরা কিভাবে ফোন থেকে প্রদান করতে পারি বা আমরা কিভাবে আসলে এটা প্রদান করব, এই প্রসেসটা যারা জানতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ বন্ধুরা, আমি আপনাদেরকে এখন একটা প্রপার ধারণা দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনি আপনার যে কলেজের ফিটা 250 টাকা অনার্স ভর্তির আবেদনের ফিটা, এটা কিভাবে আপনি প্রদান করবেন। ঠিক আছে। তো বন্ধুরা, আমরা এখনই চলে যাব মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে যাবার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, চলুন তাহলে আজকের মূল ভিডিও শুরু করা যাক এবং দেখে নিই কীভাবে আমরা আমাদের অনার্স ভর্তির আবেদন ফিটা প্রদান করতে পারি। ঠিক আছে। ওকে, ওয়েলকাম এগেইন। তো বন্ধুরা, চলে আসলাম আমরা আজকের মূল ভিডিওতে। ঠিক আছে। তো বন্ধুরা, মূল ভিডিওতে চলে আসার পর আপনারা যারা জানতে চাচ্ছেন যে কিভাবে আপনি অনার্স ভর্তির আবেদন ফি 250 টাকা প্রদান করবেন আপনার কাঙ্ক্ষিত কলেজটিতে, তো বন্ধুরা, যারা এই প্রশ্নটা আমাকে করেছেন বা এই প্রশ্নের উত্তর জানতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ঠিক আছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে একটা প্রপার ধারণা দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত কলেজে 250 টাকা অনার্স ভর্তির আবেদন ফিটা প্রদান করতে পারেন। ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা যারা জানতে চাচ্ছেন যে আসলে অনার্স ভর্তির আবেদন ফি দেওয়ার প্রসেসটা আসলে কি, তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ভিডিওটি। তো আপনাদেরকে আজকের মূল ভিডিওতে নিয়ে যাবার আগে আপনাদেরকে একটা ছোট্ট তথ্য দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা যারা বিভিন্ন কলেজে আবেদন করেছেন অনার্স ভর্তির জন্য, এই কলেজের কিন্তু অনার্স ভর্তির ফি নেওয়ার পদ্ধতিটা এক এক কলেজের এক এক রকম। ঠিক আছে। তো বন্ধুরা, এক এক কলেজের অনার্স আবেদন ফি প্রদান করার পদ্ধতিটা কিন্তু অন্যরকম, মানে বিভিন্ন রকম। তো আমি তো আর সব কলেজের, মানে বাংলাদেশের সব কলেজের আবেদন ফি প্রদান করার প্রসেসটা তো আপনাদেরকে আর দেখাতে পারবো না, তাই না? তো বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে কয়েকটা কলেজের ফি কীভাবে প্রদান করতে হবে এই প্রসেসটা দেখাবো। আশা করি এখান থেকে আপনি যদি ভিডিওটি পুরো দেখেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে ধারণা পাবেন যে আপনি আসলে কীভাবে আবেদন ফি প্রদান করবেন আপনার কাঙ্ক্ষিত কলেজটিতে। ঠিক আছে। তো আসলে আমি আপনাদেরকে এখন একটা প্রপার ধারণা দিব, যেই ধারণা থেকে আপনি কিন্তু অনায়াসে আপনার কাঙ্ক্ষিত কলেজটিতে ফি প্রদান করে দিতে পারবেন। ঠিক আছে। তো বন্ধুরা, আপনি যদি চান যে আপনি আপনার ফোন থেকে বা কোনোভাবে আপনি কলেজের কিভাবে ফিটা প্রদান করবেন এটা আপনি জানতে চাচ্ছেন আসলে, তাহলে আপনি ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি আপনার ফোনে যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ঠিক আছে। তো বন্ধুরা, ক্রোম ব্রাউজার অ্যাপসের ভিতরে চলে আসার পর আপনি এই সার্চ বারে আপনি যেই কলেজে আবেদন করেছেন সেই কলেজের নামটা এখানে লিখবেন। ঠিক আছে। তো বন্ধুরা, ধরুন যে আমি ঢাকা সিটি কলেজের আবেদন ফিটা কিভাবে প্রদান করতে হবে সেটা আমি দেখতে চাচ্ছি। সো আমি এখানে লিখে দিব যে ঢাকা সিটি কলেজ। ঠিক আছে। আমি জাস্ট এখানে ঢাকা সিটি কলেজ লিখে দিচ্ছি। দেখুন। তো বন্ধুরা, ঢাকা সিটি কলেজ লেখার পর বা আপনি আপনার কাঙ্ক্ষিত কলেজের নামটা এখানে লেখার পর সার্চ করবেন। ঠিক আছে। তো আমি সার্চ করে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে সার্চ করে দেওয়ার পর আপনি একটু নিচে চলে আসবেন। দেন এখানে নিচে আসার পর এখানে দেখে নেবেন যে আপনি যেই কলেজের নামটা সিলেক্ট করেছেন বা যেই নামটা লিখে সার্চ করেছেন সেই নামের ওয়েবসাইটটা এখানে, অফিসিয়াল ওয়েবসাইটটা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে ঢাকা সিটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটটা এখানে রয়েছে। আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে ক্লিক করে দেওয়ার পর মানে আপনি আপনার কাঙ্ক্ষিত কলেজের ওয়েবসাইটের ভিতরে চলে আসার পর এখানে আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি এখানে আসার পর অবশ্যই আপনার যে ক্রোম ব্রাউজারটা সেটা অবশ্যই ডেস্কটপ ভার্সনে মুভ করবেন। ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা আপনার ওয়েবসাইটটাকে ওয়েব ভার্সন বা ডেস্কটপ ভার্সনে নেওয়ার জন্য এখানে একটা অপশন পাবেন, 3 লাইন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করবার পর আপনি কিন্তু এখানে একটা অপশন দেখতে পারবেন। তো এখানে দেখতে পারবেন যে রিকোয়েস্ট ডেস্কটপ সাইট, এখানে অপশনটা আছে, আপনি জাস্ট এটা ইনেবল করে দেবেন। ঠিক আছে। তো ইনেবল করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার যে ওয়েবসাইটটা সেটা কিন্তু ডেস্কটপ সাইটে চলে যাবে। ঠিক আছে। তো বন্ধুরা, ডেস্কটপ সাইটে চলে যাওয়ার পর এটা আপনি একটু জুম আউট করে নেবেন। তো জুম আউট করে নেওয়ার পর কিন্তু আপনি এখানে একটা অপশন দেখতে পারবেন, নোটিশ বোর্ড। ঠিক আছে। তো বন্ধুরা, আপনি আসলে যেই কলেজে আবেদন করেছেন অনার্স ভর্তির জন্য এবং যেই কলেজের প্রসেসটা জানতে চাচ্ছেন ফ্রি প্রদানের, সেই কলেজের ওয়েবসাইটে চলে আসার পর আপনি এই নোটিশ বোর্ডটা একটু খেয়াল করবেন, একটু খোঁজাখুঁজি করে এই নোটিশ বোর্ডটা খুঁজে বের করবেন। ঠিক আছে। তো বন্ধুরা, আপনি আপনার কাঙ্ক্ষিত কলেজের নোটিশ বোর্ডে চলে আসার পর এখানে দেখবেন অনার্স ফার্স্ট ইয়ারের অ্যাডমিশন সম্পর্কিত কোনো নোটিশ অবশ্যই আছে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনার্স ফার্স্ট ইয়ার অ্যাডমিশন সার্কুলার সেশন 21 অ্যান্ড 22 এখানে রয়েছে। তো আমরা এখান থেকে এইটার উপর ক্লিক করে দিচ্ছি।
তো বন্ধুরা আমরা ঢাকা সিটি কলেজ থেকে অনার্স ফার্স্ট ইয়ার অ্যাডমিশন সার্কুলারের যে নোটিশটা ছিল ওখানে ক্লিক করার পর কিন্তু আমরা এখানে এই অপশনটা পেয়েছি। এখানে কিন্তু একটা সুন্দর করে একটা নোটিশ কিন্তু তারা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা যদি আপনি এই নোটিশটা একটু পড়েন তাহলে এখানে বুঝতে পারবেন যে কিভাবে টাকাটা আপনার প্রদান করতে হবে বা কিভাবে আপনার কি করতে হবে, সম্পূর্ণ কিছু কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা এখানে আপনার নোটিশ বোর্ডে, আপনার কাঙ্ক্ষিত কলেজের নোটিশ বোর্ড থেকে আপনার এই যে অনার্স ফার্স্ট ইয়ার অ্যাডমিশন সম্পর্কিত নোটিশটাতে ক্লিক করবার পর কিন্তু আপনি এখানে একটা সুন্দর করে একটা নোটিশ পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে আপনার ওই নোটিশের মধ্যে লেখা থাকবে যে আপনি কিভাবে ওই কলেজের ফি প্রদান করবেন বা কিভাবে আপনাকে ফি প্রদান করতে হবে এই সম্পর্কে কিন্তু ওখানে লেখা থাকবে, ঠিক আছে। তো আপনারা এখানে একটু পড়লেই বুঝতে পারবেন যে এখানে কিন্তু লেখা আছে, যে দেখুন যে এখানে কিভাবে টাকাটা প্রদান করতে হবে এই সম্পর্কে কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা কিন্তু ঢাকা সিটি কলেজে আপনি যদি ফি প্রদান করতে চান তো আপনি এইটা পড়ে নিলে কিন্তু আপনি ফি প্রদান কিভাবে করতে হবে এই প্রসেসটা জানতে পেরে যাবেন, ঠিক আছে। তো বন্ধুরা আপনি যদি অন্য কলেজে অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনি অন্য কলেজের নামটা এখানে লিখবেন। তো আমরা ঢাকা সিটি কলেজটা দেখালাম, এখন আমরা যশোর MM কলেজের একটু দেখি। তো আমরা এখানে লিখে দিব যশোর MM কলেজ, আমি লিখে দিচ্ছি, দেখুন। তো বন্ধুরা যশোর MM কলেজ লেখার পর আমি জাস্ট সার্চ করে দিচ্ছি এখান থেকে। তো সার্চ করে দেওয়ার পর এখানে কিন্তু আপনি যশোর MM কলেজের অফিসিয়াল ওয়েবসাইটটা পেয়ে যাবেন। তো এখানে আমরা পেয়ে গেছি, আমরা ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা আমরা MM কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবো। তো এখানে আসার পর বা আপনি আপনার কাঙ্ক্ষিত কলেজে চলে আসার পর এখানে অবশ্যই নোটিশ বলে অপশনটা পাবেন, ঠিক আছে। অবশ্যই আপনি একটু খুঁজবেন, দেখবেন নোটিশ অপশনটা অবশ্যই আছে। তো এখানেও দেখছেন আমরা এখানে নোটিশ অপশন পেয়েছি। তো এখানে ক্লিক করলাম। তো বন্ধুরা এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 2021-22 শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম অনলাইন প্রাথমিক আবেদনের বিজ্ঞপ্তি সংশোধিত, ঠিক আছে। তো আমরা যদি এই ফাইলটা এখান থেকে ডাউনলোড করে নিই, তো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে এখন ওপেন করে নিলাম। তো বন্ধুরা এই PDF ফাইলটা ওপেন হয়ে যাওয়ার পর আপনাকে কিভাবে এই কলেজে ফি প্রদান করতে হবে সেটা কিন্তু সম্পূর্ণ এখানে প্রসেসটা লেখা আছে, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা এভাবে আসলে আপনি যেই কলেজে আবেদন করেছেন বা আপনি যেই কলেজের ফি প্রদান করতে চাচ্ছেন সেই কলেজের নামটা জাস্ট গুগলে লিখবেন। দেন গুগলে লেখার পর আপনি ওই কলেজের ওয়েবসাইটে নোটিশ বোর্ডটা চেক করলেই কিন্তু আপনাকে কিভাবে ফি প্রদান করতে হবে বা আপনার কি কি করণীয় সেটা কিন্তু খুব সহজে আপনি ওখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনি আসলে অনার্সের প্রথম বর্ষের ভর্তি আবেদনের ফি 250 টাকা প্রদান করতে পারবেন। তো বন্ধুরা আমি আশা রাখছি যে আজকের ভিডিওটি আপনাদের জন্য দারুণ কাজে এসেছে। আর যদি সত্যি এখান থেকে আপনি আসলে কোনো উপকৃত হয়ে থাকেন বা এখান থেকে আপনি নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে রাখবেন। এবং এই ভিডিওটি আপনার কেমন লেগেছে বা এখান থেকে আপনি কতটুকু উপকৃত হয়েছেন এটা জানিয়ে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। তো বন্ধুরা আপনারা যারা এখনও অনার্স ভর্তির জন্য আবেদন করেননি তারা আমাদের চ্যানেলের প্রিভিয়াস ভিডিওটি দেখে নেবেন। আমরা ওখানে কিন্তু দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা ফোন থেকেই অনার্স ভর্তির জন্য আবেদন করতে পারেন। তো বন্ধুরা আপনারা যদি অনার্স ফার্স্ট ইয়ার অ্যাডমিশন সম্পর্কে কোনো সমস্যায় থাকেন, আবার যদি ফি প্রদান সম্পর্কে কোনো সমস্যায় থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন, আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব আমি, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও এনইউতে অ্যাপ্লাই করেননি অনার্স ভর্তির জন্য তারা আমাদের চ্যানেলের প্রিভিয়াস ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। ওখানে কিন্তু একটা প্রপার ধারণা আমি দিয়ে দিয়েছি যে কীভাবে আপনি অনার্স ভর্তির জন্য আবেদন করবেন, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।